দর্শক, আতাউর রহমান দিনাজপুর থেকে প্রচণ্ড কষ্টে উনি আমার কাছে এসেছেন। আমি ডাক্তার এইচ চক্রবর্তী, এসপি হসপিটাল থেকে বলছি, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট, এসপি হসপিটাল, পেইন অ্যান্ড প্যারালাইসিস স্পেশালিস্ট। তো উনি আমার কাছে ইউটিউব দেখে আমার কাছে এসেছেন, প্রচণ্ড ব্যথা নিয়ে হুইল চেয়ার এসেছেন। বয়স্ক ভদ্রলোক, দিনাজপুর অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, অ্যাম্বুলেন্সে এসেছেন। তো এসে আমাকে দেখালেন, তখন ওনার হিস্ট্রি বললেন। অনেক দিন ধরে সাফার করছে ব্যথার কষ্টে, বহুদিন ধরে প্রচুর মেডিসিন খেয়েছেন, কিন্তু ব্যথা কমে না, আস্তে আস্তে খারাপ হয়ে গিয়েছে। ঠিক আমি যেটা বলি যে যত ব্যথার ওষুধ খাবেন কোমর ব্যথার রোগীরা তত খারাপের দিকে যাবেন। লাস্ট ওনাকে বলছে অপারেশন করতে, কিন্তু অপারেশনে ভালো হবে কিনা সেরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক সবার ক্ষেত্রে এটাই হয়। কোমর ব্যথার রোগীরা যদি অপারেশনের কথা বলে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে কেন তিনি অপারেশন করবেন? কোন সাহস তিনি অপারেশন থিয়েটারে যাবেন? তিনি অপারেশন করেন নাই। তাদের ছেলেদের সঙ্গে কথা বলে আমার কাছে চলে এসেছেন। আমি একটা এমআরআই করে দেখলাম যে ওনার সিভিয়ার ডিস্ক প্রলাপস, মানে হুইল চেয়ার থেকে সে মুভমেন্ট করতে পারে না, বিছনাতে উঠতে পারে না, প্রচণ্ড খারাপ অবস্থা। তা আমি ওনাকে ভর্তি করলাম যে 4 সপ্তাহ আমাদের এখানে থাকবেন, 4 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়িতে গিয়ে 2 সপ্তাহ রেস্ট নেবেন। তো দর্শক, আমরা চলুন ওনার মুখ থেকে শুনে আসি ওনার কষ্টের কথা, তারপরে কীভাবে আমরা সুস্থ করলাম সেটা অবশ্যই আমরা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম আতাউর রহমান। দিনাজপুর থেকে আসি আমরা। আমার মেরুদণ্ডের সমস্যা ছিল, আরও অন্য জায়গার চিকিৎসার জন্য গেছিলাম। তো এখন ডাক্তাররা কয় যে অপারেশন ছাড়া এটা ভালো হবে না। আমার ছেলেরা দেখলো, ফেসবুকে দেখে ঢাকা এসপি হাসপাতালে আসলাম। এখানে ভর্তি হলাম। হওয়ার পরে চিকিৎসা নিচ্ছি। এখন নেওয়ার পর সুস্থর দিকে, এখন দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহ ভরসা। সে যাই হোক, যে আমার এখন শরীরের অবস্থা অনেক ভালো। আগে তো আমি বসবো এত দূরের কথা, মানে বসাই মুখ মুন্ডা পারছিল না। এখন বর্তমানে আমি ভালো সুস্থর দিকে গেছি। নার্সেরাও দেখে যায়, করে নার্সেরা প্রেশার মাপে, খাওয়া দাওয়া যখন যেটা চান তখন সেটাই দিবে। পরিবেশ ভালো লাগছে আমার। দর্শক, ওনার মুখে শুনতে পেলাম যে ওনার আসলে কত কষ্ট ছিল, কিভাবে ট্রিটমেন্ট করেছেন, কোথায় করেছেন, সবই জানতে পারলাম। তো এইরকম রোগী কিন্তু আমাদের দেশে প্রচুর আছে, যারা ওষুধ খেয়ে নিজের জীবনটাকে ধ্বংস করছেন, কিডনি নষ্ট করছেন, লিভার নষ্ট করছেন, ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। উনি কিন্তু অনেক সর্বনাশ করতে বেঁচে গিয়েছেন। আমার কাছে আসার পর এখন কিন্তু ভালো, উনি কিন্তু হেসে কথা বলছে, এটা কিন্তু ছিল না। উনি যখন হুইল চেয়ারে এসেছেন কথাই বলতে পারছিলেন না, এত খারাপ অবস্থা। ওনাকে এমার্জেন্সি ভর্তি করতে হয়েছে ব্যথার যন্ত্রণা, এবং হাঁটা চলা টোটালি বন্ধ হয়ে গেছিলো। নিচের পোর্শনটা অলমোস্ট প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছিল। বাট আমরা এখানে ভর্তি রেখে রেস্টে রেখে তাকে দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিয়েছি। ওনাকে 28 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বাসায় গিয়ে জাস্ট 2 সপ্তাহ রেস্টে নেবে। তো যেসব রোগীরা এইরকম কষ্ট পাচ্ছেন, ব্যথার যন্ত্রণায় ছটফট করছেন, কোথাও যে ট্রিটমেন্ট পাচ্ছেন না, কোথায় গেলে ভালো হবে না, হতাশার মধ্যে আছেন, আসলে হতাশার কিছু নয়। কোমর ব্যথা ভালো করা এসপি হসপিটালের জন্য খুবই সিম্পল ব্যাপার। এসপি হসপিটালে আসবেন, মাত্র 3 থেকে 4 সপ্তাহ সময় দেবেন, যত সিভিয়ার কন্ডিশনে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যারা ইনিশিয়াল স্টেজ যাবেন তাদের জন্য 24 ঘন্টা সময় লাগবে। সঙ্গে আসলে আমরা 24 ঘন্টার মধ্যে তাকে ট্রিটমেন্ট করে ছেড়ে দিই। বাট যারা খুবই খারাপ কন্ডিশনে আসছেন তাদের জন্য 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। ধন্যবাদ সকলকে।